ও দুনিয়ার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মহিলারা ঘরে থাকো, তোমরা মহিলারা আড়ালে থাকো, পর্দার ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা, তোমরা ঘরের বাহিরে যাও না, হাটে বাজারে যাও না, শহরে বন্দরে যাও না। তবে আমি আল্লাহ ঘরের বাহিরে যাওয়া একেবারে নিষেধ করি না। যাইতে পারবা কিভাবে? তবে তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো যাইও না। তোমার চেহারা দেখায়া যাইও না, সৌন্দর্যের পোশাক পুরুষের দেখাইয়া যাইও না, চুলগুলি খোলা রাখিয়া যাইও না, চেহারা খোলা রাখিয়া যাইও না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ মানুষে দেখবে, এইভাবে ঘরের বাহিরে যাইও না। ঘরে থাকলে যেমন কেউ চিনে না, জানে না, বুঝে না, এমন ভাবে যদি ঘরের বাহিরে যেতে পারো, এই যাওয়ার মধ্যে আমি আল্লাহ বাধা দেই না। তবে আমার রাসূল বলেছেন, 3 অবস্থায়। কয় অবস্থা? আরো আসতে কর, আরো আসতে কর। আমার কথা দুর্বলতা দিকে আপনারা দুর্বল সাইজের নাকি? জোরে বলেন, কয় অবস্থা? মাশাআল্লাহ। এই হল লাইনগুলো আড়ে কি লিখে, এগুলো বইয়ে কিন্তু আর হাঁটি কিন্তু এগুলো যাইতে চায়। সিন্নির ফলটা কুদ্দুল হইছে, সিন্নির ফলটা মাদ্রাসাতে আইসিনি, দেখতে যায় দেখতে যায়। বাঙালি আছে, খানা যেখানে বাঙালি সেখানে। খানা আছে জিন্দাবাদ, খানা নাই মুর্দাবাদ। আমার 3 অবস্থায় আমাদের মা বোনেরা ঘরের বাহিরে যেতে পারবে। অন্তরে রেকর্ড করে রাখেন, এটা কোরআনের তাফসীর। 1 নম্বরে, মহিলারা কোরআন হাদিসের ইলম শিখার জন্য পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 2 নম্বরে, চিকিৎসার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তার দেখাবে, চিকিৎসা নিবে, পর্দার সাথে ঘরের বাহিরে যেতে পারবে। 3 নম্বরে, পরিবারের মধ্যে কামাই করার কেউ নেই, ভিক্ষার হাত না বাড়ায়া অন্যের বাড়িতে যাইয়া কাজ করে, হালাল রিজিক তালাশ করে, বাড়িতে আনিয়া সন্তানের রিজিকের ব্যবস্থা করার জন্য পর্দার বাহিরে যায়া, ঘরের বাহিরে যায়া পর্দার সাথে কাজ করে রিজিকের ব্যবস্থা করতে পারবে। এই ছাড়া স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবে, বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাবে, জি জামাইয়ের বাড়িতে যাবে, অথবা ভাইয়ের বাড়িতে যাবে। এইতে করে ঘরের থেকে বের না হলে তো যেতে পারবে না। এই অবস্থায় ঘরের বাহিরে যেতে পারবে, তবে উড়া থুড়া পাবে না, জাহিলি যুগের মেয়েদের মতো না, সৌন্দর্য দেখায় না, চুল উড়ায় না, চেহারা দেখায় না, হাত পা নাড়ায় না, শয়তানের মতো না, মুসলমানি রূপ রং নিয়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহ কোনো বাধা দেই না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এখন এইভাবে যাওয়ার মতো মহিলা সমাজে কম না বেশি? চিল্লিয়া বলেন, আছে? তালাশ করলে তো নাই। আবার কিছু আছে, নাই যে তা না, দাম নাই, এদের দাম নাই। বাড়িতে যদি 10টা মহিলা থাকে, একটা মহিলা যদি পর্দা করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, মানুষের সাথে মিলামিশা কম করে, উঠা বসা কম করে, তাহলে সব মহিলারা এক জায়গায় হইয়া গোল মিটিং করে, এই মহিলাটা খেইতা, এটা 1 গড়িয়া,
এটার কোনো সমাজ নাই, নমাজ নাই। এটা কোন বংশতে আইসে আল্লাহ জানে। এটা কারোর লগে একটু আইস দিয়েও কথা কয় না, দেবরের লগেও কথা কয় না, বাউসুরের লগেও বলে না, এটা অমকেরও ডাকে না। এটা কেমন পদের? কি কথা ঠিক কিনা? এর কোনো মূল্য নাই, দাম নাই। আবার যেটা নাকি একটু নাডামি করতে পারে, বাটপারি করতে পারে মহিলা, এটারে সবাই ডরায়। মেজদানি খাওয়ার মধ্যে বেকের আগে দাওয়াত দেয়, বিয়ের মধ্যে সবাই আগে দাওয়াত দেয়, গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই আগে দাওয়াত পায়। তখন সে হাতে তালি দেয় আর কয়, দেখ তোরা না চাই খারাপ, আমার বেকের আগে দাওয়াত দিছে, বিয়ের দাওয়াত দিছে, মেজদানির দাওয়াত দিছে, সব দাওয়াত আমার আগে দেয়, তো করে জিগাইনি। আসলে হেরে দাওয়াত দিছে কি লেহা বুঝে না। এটা যে বদমাইশ, সিটিং বাস, এটা দাওয়াত না দিলে এর যে ভেজাল লাগাইব, গোবর লাগাইব, এই জন্য এর দাওয়াত দিয়ে মুখটা বন্ধ করে রাখছে, এটা যেন ভেজাল লাগাইতে না পারে। কথা ঠিক কিনা? এই যে ভেজাল লাগাইতে না পারে, হে মনে করে সম্মান করছে। এ ভাইরা রে আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর বিবিদেরকে নিয়ে মজার আলোচনা করেন। হঠাৎ করে একজন অন্ধ সাহাবী, যার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এই সাহাবী অন্ধ, চোখে দেখে না, কিন্তু তিনি যদিও অন্ধ, তিনি হাদিসের হুজ্জাত, তিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ তিনি হাদিসের হাফেজ ছিলেন। আরেকদিকে তিনি যে কোনো কথা বলতেন দলিল দিয়ে বলতেন, এত বড় মাহের ছিলেন। উনি আসতেছে, নবীজি বলেন, ও আমার স্ত্রীরা, তোমরা আড়ালে চলে যাও, আড়ালে চলে যাও, ওই যে অন্ধ সাহাবী আসতেছে। হযরত মাইমুনা বলেন, হুজুর, উম্মাহাতুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত অন্ধ, চোখে দেখে না, আমরা আড়ালে যাব কেন? নবীজি বললেন, সাহাবীর চক্ষু নাই, নজর করলে কাউকে দেখে না, কিন্তু তোমাদের চোখ দুইটা ভালো, তোমরা তো নজর করলে তারে দেখো, কাজে তোমাদের চোখ দিয়ে যেহেতু দেখা যায়, এই জন্য তোমরা নজর করা যাবে না, তোমরা আড়ালে চলে যাও, তোমাদের নজরটা যেন তার দিকে না যায়। আর আমাদের দেশে বিয়া হইলে একটা গেট দেয়, গেট। আমাদের দেশে গেট দেয়নি, গেট, হ্যাঁ, রাস্তার মাথায় গেট লাগায়, আর ওই গেটের মধ্যে বুড়ি দিন থেকে সব ঘরের ভিতরে, আর তাজা তাজা তরুণ একেবারে তাগড়া তাগড়া মেয়ে গুণ, ইন্টারে পড়ে, ডিগ্রিতে পড়ে, অনার্সে পড়ে, এখনো বিয়া হয় না। আর যদি কারো বিয়া হয়েছে, একেবারে খুব দেখতে শুনতে নাদুস নুদুস, এমন বউগুণ, সুন্দর সুন্দর শাড়ি, সুন্দর সুন্দর কামিজ লাগাইয়া গেটের সামনে দাঁড়াইয়া মেহমানে রিসিভ করে, আর ফুল দেয়, আবার মোবাইলেরটা দিয়ে এরকম করে। কিরে ভাই, কথা ঠিক কিনা? আসেনি এটি নাম? হ্যাঁ আছে। আবার বাপে কয়, আমার মাইয়াটা, এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, এটা আমার মাইয়া, দোয়া করিয়েন, ওটা আমার ছোট ভাইয়ের ওয়াইফ। কি কথা ঠিক কিনা? তারপর ওটা আমার নাতিন। কেমন ফিটার দরকার তখন জানেন? ব্যাককল কথা। আমার কথা হয়তো একটু রাগটা হইবেন, হইবেন, আপনারা আমারে আরেকবার দাওয়াত দিবেন, এই নিয়তে এখানে আসি না, দিলি দিবেন, না দিলে নেই, কিসমতে থাকলে আছে, না থাকলে নেই। কোরআন হাদিসের কোন হক কথা, উচিত কথা গোপন করার কোন সুযোগ, জোরে বলেন, আছে? কিসের দরবেশগিরি, কিসের হজ, কিসের নামাজ, যদি আপনার ঘরের মধ্যে মেয়ে লোকই ঠিক না থাকে, ছেলে মেয়েই ঠিক না থাকে, এই ইবাদত কোথায় যাবে বলে? এ ভাইরা আমার, এখন আমার আল্লাহ বলেন, ও মহিলারা,
তোমরা ঘরে থাকিয়া কি দায়িত্ব পালন করবা? আমি আল্লাহ দায়িত্ব দিয়া দিলাম, কাজ দিয়া দিলাম। অনেক মহিলারা একা ঘরে ভালো লাগে না, স্বামীরা একটা টাচ মোবাইল দাও, 24 ইঞ্চি 48 ইঞ্চি একটা টেলিভিশন ঘরে ঢুকাও, দেখতে দেখতে যেন সময় যায়। কথা ঠিক কিনা? সময় কাটাইতেই হতো, অবসর করে কেমনে থেকে এক এক মোবাইল মহিলারা বাবা রে বাবা পকেটে অর্থ না। কথা ঠিক কিনা? আবার অনেক মহিলারা সারাদিন তো কই রাত 12টা বাজলে ভিডিও কল লাগায়। মাশাআল্লাহ, এখন সংসদ বসে, স্বামী রয়েছে লন্ডন, বেগম রয়েছে বাংলাদেশে, স্বামী রয়েছে সৌদি আরব, বেগম বাংলাদেশে। রাত 12টার পরে সংসদে বসে, সংসদে আলাপ করে, আপনার বাপ এরম করছে আমার লগে, আপনার মা এরম কইছে, আপনার ছোট ভাইটা ভালো না, আপনার বোনটা বেড়াইতে হয়েছে, একদিন বেড়াইছে, 2 দিন বেড়াইছে, কতদিন এগরে পাক করিয়া খাওয়াইয়াম, তারপর আমি ভাবতাম না আমি কি বান্দিনি কোনো, আমি কি চাকরানিনি কোনো, এগরে পাক করিয়া খাওয়াইয়াম। এরম করিয়া এই স্বামীরে এ কথা কু কথা কানের মধ্যে লাগাইয়া দিয়া স্বামীর মনটা সংসারে তো উঠিয়া দেয়। কি কথা ঠিক কিনা? টাকা দিত, এই টাকা দেওয়া বন্ধ, টাকা দিত, টাকা দেওয়া বন্ধ। বাইরে গেছে লন্ডন নিব, কত গুল্লি মা তোরে নি লন্ডন নিয়াম, তুই আর বেগমের লোক বেয়াদবি করছ, তুই মিল করিয়া চলতে পারস না। হায় হায়। আবার বিদেশ থেকে বাড়িতে আসে, শ্বশুর বাড়ির খবর দেয়, এয়ারপোর্টে গাড়ি লিয়ে যে শালারে কয়, সমন্দিরে কয় গাড়ি লিয়ে যান। আপনা মারপেটের ভাইয়েরে কয় না, শালিরে কয় তুই লগে যাইস, কিন্তু মারপেটের হুইনেরে কয় না, মারপেটের ভাইয়েরে কয় না। বিদেশ থেকে আসে, শালারে মোবাইল দেয়, জামার কাপড় দেয়, মুট করিয়া টাকা দেয়, কি খুশি। আমনা মারপেটের ভাই, মারপেটের বোন সাইরা নাও হাতে দিয়ে উঠে না। কি কথা ঠিক কিনা বলেন? আপনার কথা হয়তো ভালো হইতে পারে, আমি জানি টানি না। এখন আমার আল্লাহ বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। তোমরা ঘরে থাকিয়া নামাজ কায়েম করো, তোমরা মহিলারা বেশি বেশি নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, তুমি যদি যাকাতের উপযুক্ত হয়ে থাকো যাকাত দাও। বিবাহের সময় তোমার স্বামী 7 ভরি স্বর্ণ তোমাকে দিছে, 8 ভরি স্বর্ণ দিছে, তোমার উপরে যাকাত ফরজ। বছরে একবার তুমি যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহ, আল্লাহর বিধানগুলি মেনে চলো। ওয়া রাসূলা, রাসূলের সুন্নত তরিকায় চলো। মন গড়া চলিও না, শয়তানের লিডার হইও না। তুমি যদি হও খাদিজা মার্কা হও, হযরত ফাতেমা মার্কা হও, রাবিয়া বসরির মতো হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম গাজ্জালি আল্লাহর একজন ওলি, তিনি মরুভূমির জমিনে দিয়ে হাঁটেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আসরের নামাজের সময়, কোন সময়? আসরে। আসরের নামাজ পড়বে, ওযু করবে, পানি নেই, মরুভূমি তো পানি নেই। তো হঠাৎ পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখছে আল্লাহর ওলি কি যেন চগর বগর করে তালাশ করতেছে। আড়ালে থেকে মেয়েটা বলতেছেন, এ আল্লাহর ওলি কি চান? আল্লাহর ওলি বলে, মা আমি ওযু করব, নামাজ আদায় করব, পানি চাই। মেয়েটা বলে, গো আল্লাহর ওলি, আমাদের বাড়ির পূর্ব দিকে একটা পুষ্করণী আছে। পুষ্করণী চিনেন তো? পুকুর। যান দেখেন পানি আছে কিনা। মেয়েটা জানে পানি নাই, তারপর বলছে দেখেন পানি আছে কিনা। আল্লাহর ওলি যায় দেখে পানি নাই, পুষ্করণীর
তলা পর্যন্ত শুকনা। ঘরের পাশে এসে ডাক দিয়া বলে, মা পানি তো নাই, পানি নাই। হুজুর যেখানে আছেন এখানে দাঁড়ান, পানি পাবেন। মেয়েটা দৌড়াইয়া পুষ্কুনির পাড়ে গেছে, যাইয়া 3 বার থুতু পালাইছে। কি পালাইছে? থুতু পালাইছে। পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার আসতে শুরু করে দেয়। মুহূর্তের মধ্যে পুরা পুষ্কুনি পানিতে ভরে যায়। বললেন, হুজুর যান, এবার পানি পাবেন, ওযু করেন, নামাজ পড়েন। ইমাম গাজ্জালি দৌড়াইয়া যায়, দেখেন পানি ভরা, ভরপুর পানি। ওই পানি দিয়ে ওযু করলেন, আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলে, মা ঘরের পাশে এসে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা আমি জীবনে এত আমল করলাম, কিন্তু আমার মধ্যে তো এই বুজুর্গ, এই কারামতি নেই। তুমি একটা মেয়ে মানুষ, কি আমল তুমি করো? সত্য করে বলো গো মা, কি আমলের কারণে তোমার থুতুর মধ্যে এতটা বরকত? মেয়েটা বলে, হে আল্লাহর ওলি, তেমন কিছু করি না, তবে 5টা কাজ আমি কখনো ছাড়ি না। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বরে, যেদিন আমার বিবাহ হয়, স্বামীর সাথে যখন স্বামীর ঘরে ঢুকি, সেদিন থেকে কোনোদিন ঘরের বাহিরে যাই না। স্বামীর ঘর ত্যাগ করে পর্দার বাহিরে যাই না। 2 নম্বরে, আমার নামাজ কাজা হয় না। 3 নম্বরে, একদিনের জন্য কোরআন তেলাওয়াত আমার কাজা হয় না। 4 নম্বরে, স্বামীর মনে কোনোদিন আমি ব্যথা দেই না। 5 নম্বরে, স্বামীর সংসারের কাজ করি আমার হাতে, আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ তেলাওয়াত করি। যার কারণে আমার জবানে, আমার থুতুর মধ্যে আল্লাহ পাক এই বরকতটা দান করছেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আমগুগুনে থুতু পালাইলে কি পাওয়া যাইব? পোকা ছাড়া আর কিচ্ছু না, দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু না। কথা ঠিক না? এ বাবাজিরা আরো শোনেন। এখন ঘরের দ্বারে গেছেন, বারবার ডাক দিছেন, অনুমতি চাইছেন। এখন আল্লাহ বলেন, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। আলহামদুলিল্লাহ বলেন। আরো আস্তে কর, আলহামদুলিল্লাহ। আরো আস্তে কর, মাশাআল্লাহ। বাতিলে দেখা যায় না হিসি দিয়ে। মানুষ বাড়ছে নি কিছু? হ্যাঁ, উঠছে নি আসলে? উঠছে কেন? মাশাআল্লাহ। শুনেননি ওয়াজ আপনারা? কথা বুঝেননি? আমার বোঝা যায়নি আসলে। আর বেশি না, বেশি 15 থেকে 20 মিনিট। রাজি আছেন তো? রাজি নাই? কি বলেন, রাজি নাই? 15 থেকে 20 মিনিট, বেশি করিয়া লাভ কি? শোনেন এ ভাইয়েরা, খেয়াল করেন। ঘরের পাশে যায়া বারবার অনুমতি চাইলেন। যদি অনুমতি পাওয়া না যায়, অথবা কাউকে পাওয়া গেল না, আমার আল্লাহ বলেন, তারপরে জানালা তুমি খোলা দেখলা, উকি ঝুঁকি দিয়া জানালা দিয়া তাকায়ও না। ঘরের দরজা খোলা পাই না, ওই দরজা দিয়া ঘরের দিকে তাকায়ও না। ঘরে ঢুকার চেষ্টা করিও না, ওই পর্যন্ত তুমি ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকবে।
হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি পাইবা, অনুমতি পাওয়া পর্যন্ত ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকা লাগবে। অনুমতি পাওয়ার আগে কোন অবস্থায় তোমরা ঘরে ঢোকার চেষ্টা করবা না, জানালা দিয়েও তাকাবে না, দরজা খোলা দেখলে ঘরের দিকে তাকাবে না। যদি অনুমতি চাইতে হয় আরেক দিকে তাকায় অনুমতি চাইবা। একটু কন্যা সুবহানাল্লাহ। ঘরের দিকে তাকায় না, আরেক দিকে তাকায় অনুমতি চাইবা। এরপরে যখন বলা হবে ঘরের ভিতরে বুঝলা মানুষ আছে কিন্তু অনুমতি নাই ঘরে ঢুকার, কি বলছে? ফাইন কিলা লাকুম রাজউ, এ তুমি কে অনুমতি চাও? অনুমতি দিতে পারতাম না, চলে যাও, আমার ঘরে ঢুকতে পারবা না। এলা সে পুরুষ হোক আর মহিলা হোক, যেই নিষেধ করলো যে আমার ঘরে ঢুকতে পারবা না, ঘরে ঢুকার অনুমতি নাই। এখন আপনি কবেন কত বড় আলিশান, কত বড় লোক, কত সুটানি মারে, কত বড় লোক দেখছি, হেতের বাড়িটাইছি, হেতে একটু অনুমতি দিল না, সাইরানার দাম দিল না, আমরা কি মানুষ নানি? এরকম করিয়া সমালোচনা করে আর বেটার ইজ্জত নষ্ট করে। কি কথা ঠিক কিনা? ইজ্জত নষ্ট করে। আর আমার আল্লাহ বলেন যখন বলবে চলে যাও, চলে যাও, অনুমতি দেওয়া যাবে না। ফারজিউ, এক মুহূর্ত দেরি করা যাবে না, সাথে সাথে সেখান থেকে চলে আসবে। সেখান থেকে যদি চলে আসো, হুয়া আজকা লাকুম, যখন চলে আসবা এই চলে আসার মধ্যে তোমাদের জন্য পবিত্রতা আছে। এই ঘরে যারা তাদের জন্য পবিত্রতা, তোমাদের জন্য পবিত্রতা। যদি তোমরা এটা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, তো এর চাইতে বড় পবিত্রতা আর নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। এই ভাইরা রে, এরপরে আমার আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। কথা চলবনি? আসলে চলবনি না? কোনো কষ্ট পাইতেছেন আপনারা? বিরক্ত লাগতেছে আপনাদের? আমি বানি সরে কোনো কথা বলি না, আল্লাহর কোরআনের কথা। এখন এই বাহিরে কথা হয় কেন? এরা কারা এই কথা যে বলতেছে? একটু দরুদ শরীফ সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا زر زر اللهم مولانا محمد وعلى آل سيدنا। আমার আল্লাহ পাক বলেন ওই ঘরের মধ্যে প্রবেশ করতে তোমাদের কোনো অপরাধ নাই, যেই ঘরে কেউ বসবাস করে না, যেই ঘরে তোমাদের সম্পদ, এমন ঘরে যাইতে অনুমতি লাগবে না। যেমন আপনার ঘরে 8টা রুম, 3টা রুমের মধ্যে আপনারা থাকেন, আর আরো 5টা রুম, ওই রুমের মধ্যে আলমারি আছে, খাট আছে, সোফা আছে, অথবা মূল্যবান সম্পদ আছে, কিন্তু এটা চাবি আপনার কাছে। ওই রুমের মধ্যে যদি যান অনুমতি লাগবে না। অথবা আপনার গরু ঘর,
গরুগুলি আপনার, সেখানে যাবেন অনুমতি লাগবে না। অথবা পাকঘর আপনার, সেখানে যাবেন অনুমতি লাগবে না। হ্যাঁ, যদি পাকঘরে যদি অন্য কোনো মহিলা থাকে তাহলে আপনি পুরুষ, সেখানে যাইতে অনুমতি লাগবে। অথবা আপনি মহিলা, ওই ঘরে যাইতে অনুমতি লাগবে। কোন যুবক, সেখানে যাইতে অনুমতি লাগবে। অথবা আপনার দোকান, এই দোকানে আপনি যাবেন, অনুমতি লাগবে না, অনুমতি লাগবে না। অথবা আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, সেখানে আপনি যাবেন। অফিস, সেখানে যাইতে অনুমতি লাগবে। যেটা অফিস না খুলে দিছে দপ্তরি, অনুমতি লাগবে না। এই খুলে দেওয়াটাই অনুমতি। অথবা বেল বাড়ি দিছে, ঠনঠনি দিছে, এটা অনুমতি। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন, মুয়াজ্জিন মসজিদ খুলে দিছে, অনুমতি লাগবে না। আজান দিছে, এটা অনুমতি। জামাত হয়ে গেল, মসজিদের ভিতরের অংশ মেরে দিল, বারিন্দার অংশ খোলা, ভিতরে যাওয়া যাবে না। মসজিদের বারিন্দার অংশের মধ্যে আপনাকে নামাজ আদায় করা লাগবে। আপনি যদি মুয়াজ্জিনের অনুমতি না নিয়ে মসজিদের ভিতরে ঢুকেন, মসজিদের কোনো সম্পদ যদি নষ্ট হয়, হারানো যায়, তাহলে আপনার বিরুদ্ধে মামলা করা শরীয়তে জায়েজ। এই জন্য মসজিদের বারিন্দা খোলা থাকলে সেখানে যাওয়া যাবে, কিন্তু ভিতরের অংশ মারা থাকলে সেখানে যাওয়া যাবে না। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন। রে ভাইয়েরা আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা জানো না, আল্লাহ জানেন। আল্লাহ জানেন তোমার অন্তরে কি আছে, কি জন্য তুমি ঘরে আসলা, কি জন্য তুমি এখানে ঢুকলা। এটা যদিও পৃথিবীর কেউ জানে না, আমার আল্লাহ জানে। কেননা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের মধ্যে যত কিছু, কোনটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। আসেনি গোপন? জোরে বলেন, আসেনি গোপন? কোনো কিছুই গোপন নাই। এইবার আল্লাহর হাবিব সুন্দর একটা হাদিস বলছেন মহিলাদের বেশি নফল নামাজ পড়া লাগে না, বেশি নফল রোজা রাখুন লাগে না, বেশি তাহাজ্জুদ পড়া লাগে না। মহিলারা 4টা কাজ যদি করে, এই 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়া মহিলা দৌড়ায়া জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ, এ বাবা জিনারে আমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। ঈমান গ্রহণের পর যে মহিলা 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? জোরে কয় না, আরো জোরে কর। মহিলারা নামাজের বেলায় দুর্বল, রোজার বেলায় সবল। মহিলারা 6 রোজা, 9 রোজা, 7 রোজা, 8 রোজা যত আছে ব্যক্তি রাখতে রাজি, কিন্তু নামাজ সঠিকভাবে পড়তে রাজি না। কি কর, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, মহিলা যখন রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, মহিলা যখন লজ্জাস্থান হেফাজত করে রাখে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, ওয়া আতাআত বা'লাহা, আর ওই মহিলা স্বামীর আনুগত্য করে, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীর মনে কষ্ট দেয় না, স্বামীকে সব সময় রাজি রাখে, খুশি রাখে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলার জন্য ফুতিহাত লাহা
আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ফালতাদখুল আবওয়াবাল জান্নাত মিন আইয়্যা শাআত, যে কোন দরজা দিয়া এই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। কি চমৎকার বললেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ওনার কবরের মাটি মেশকো আম্বর। আল্লাহু আকবার কন্যা, আরেকটু জোরে, আরেকটু জোরে। খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা, ওনার কবরের মাটি মেশকো আম্বরের মতো গ্রান হয়ে গেছে। কেন? কারণ কি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আম্মা এত পর্দাশীল ছিলেন, কেউ কোনোদিন দেখে না ইমাম বুখারীর মার গলার আওয়াজটা কেমন, চেহারা কেমন। আর ইমাম বুখারীর আম্মা তিনি কোরআন তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন। আর তাহাজ্জুদের বিছানায় বসে বসে আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলতেন, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যেই সন্তান হবে ওলি, যে সন্তান হবে কোরআনওয়ালা, যে সন্তান হবে হাদিসওয়ালা, যার দ্বারা কোরআন হাদিসের খেদমত হবে, যার খেদমত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। সেই ইমাম বুখারীর আম্মা দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আর এমন ইমাম বুখারী যখন হাদিস লেখেন, তিনি রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়েন, ওযু করেন, গোসল করেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করেন, এরপরে একটা হাদিস লেখেন। তবে ইমাম বুখারী হাদিস লেখছেন অন্ধকার রাত্রি। সুবহানাল্লাহ কইেন না, এত আস্তে, আরো জোরে। অন্ধকার রাত্রে হাদিস লেখছেন। কিভাবে? ইমাম বুখারী কোনটা সহিহ হাদিস, কোনটা গায়রে সহিহ, এটা নির্ণয় কিভাবে করবেন? তিনি আল্লাহর নাম ধরে কলমটা হাতে নিতেন, কাগজের মধ্যে যখন কলম বসাইতেন অন্ধকার রাত্রে, তখন মদিনার থেকে একটা নূর ডাইরেক্ট ওনার কলমের মাথায় আসিয়া জমা হইত। আর ওনার কপালের মধ্যে নূর চমকাইতো। ওই কপালের নূর আর কলমের মাথার নূর, এই 2 নূরের আলো দিয়া ইমাম বুখারী হাদিস লেখার কাজ শেষ করে দেয়। ইমাম বুখারী ইন্তেকালের পর ওনার কবরের মাটি আমার আল্লাহ মেশক আম্বর বানাইয়া দেন। আর খাতুনে জান্নাত কেউ কোনোদিন দেখে না, কেউ কোনোদিন দেখে না। লম্বা না বেটো, সুন্দর না কালো, মোটা না চিকুন, পৃথিবীর কোন পুরুষে জানে না। আল্লাহর হাবিবের ইন্তেকালে 6 মাস পরে খাতুনে জান্নাত ইন্তেকাল করে। ইন্তেকালের আগে হযরত আলী রাদিয়াল্লাহকে ডাকে, হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী রে, তুমি আমার আদরের স্বামী, তোমার কাছে আবদার রেখে দেয়। আমার আব্বা ওসিয়ত করে গেছেন, আব্বার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমার সাথে দেখা হবে, কাজে আমার সময়টা হয়তো বেশি নেই। তবে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর খবরটা বেশি জানাজানি করিও না। মানুষে জানলে অনেক মানুষ আসবে, কে জানি মৃত্যুর উপরে দেখে ফেলে, আমার ভয় লাগে, এই জন্য বেশি প্রচার করিও না। মহিলা বললে মাইকে বলা জায়েজ নাই, মহিলা মারা গেলে মাইকে প্রচার করা জায়েজ নাই। অথচ মুসলমান মসজিদের মাইক দিয়া মহিলার কথা পর্যন্ত প্রচার করে। কথা ঠিক না? আমার ভাইরা রে, খাতুনে জান্নাত বলে আমার আরেকটা ওসিয়ত। কই কি? বলে আমার ইন্তেকালের পরে
আমার গোসলটা দিনের বেলায় দিও না। আমারে গোসল দিতে গেলে কেউ না জানি আমাকে দেখে ফেলে। 3 নম্বরে ওসিয়ত, আমার জানাজার নামাজ দিনের বেলায় পড়িও না, গভীর অন্ধকার রাত্রে আমার জানাজা পড়বে। 4 নম্বর ওসিয়ত, আমার কবরটা দিনের বেলায় করিও না, গভীর অন্ধকার রাত আমার কবরটা করবে। আহার এরপরে ওসিয়ত, আমাকে দিনের বেলায় মাটি দিও না, গভীর রাত আমাকে কবরে রাখবে। আর আমার কবরে কোনো নকশা করবা না, আমার কবর দেখে কেউ যেন বুঝতে না পারে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা ছিলাম, আমার কবর দেখে যেন অনুভব না হয়। খাতুনে জান্নাতের ইন্তেকালের পরে গভীর রাত ওনাকে গোসল দেওয়া হয়, জানাজা হয়, কবর হয়। ওনার লাশটা নিয়ে যখন জান্নাতুল বাকিতে যায় রে, ওই জান্নাতুল বাকি গোরস্থানে যায়, আর এমন সময় নজর করে দেখে আরো 6টা মহিলার লাশ চলে আসছে। সুবহানাল্লাহ বলতেন না? একই রাত্রে জান্নাতুল বাকি গোরস্থানে, মদিনার গোরস্থানে একই রাত্রে 7টা কবর হয়। সকাল বেলায় আসিয়া এই 7টা কবরের মধ্যে কোন কবরটা ফাতেমার কবর এটা কোনো বেগানা পুরুষের আমার আল্লাহ জানতে দেয় না। কিভাবে কবরের পরিচয় পেলেন? এবার একটা একটা করে কবরের কাছে যায় দেখে, বুঝতে পারে না। যখন ফাতেমার কবরের কাছে যায় তখন কবরের মাটি থেকে আতরের ঘ্রাণ বের হয়। এই আতরের ঘ্রাণ পায়া সিদ্ধান্ত নেয় এটি হলো খাতুনে জান্নাতের কবর। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের মায়েরা কি জন্য গোমা এত পাগল হয়ে গেলেন? আর দুনিয়াতে এত গজব কেন? দুনিয়াতে এত অশান্তি কেন? বর্তমানে ছেলেরা মায়ের কথা মানে না কেন? সন্ত্রাস কেন? এত বোমাবাজি কেন? এত বেয়াদব কেন? এত মদখোর কেন? এত গাঞ্জাখোর কেন? এত বেনমাজি কেন? এত অশান্তকর পরিবেশ কেন? 2টা কারণ। 1 নম্বরের কারণ হলো যেই বাবা সন্তানের জন্ম দেয় এই বাবাই খায় হারাম। বাবাই খায় কি? এই মাইকের আওয়াজ একটু বাড়াই দেয়। আর কই গেছে? এরা নাই এখানে? এরা আওয়াজ একটু বাড়াই দাও, ভিতরে একটু বাড়াই দাও। আল্লাহ, কষ্ট হয় আপনাদের? কথা বলেন, কষ্ট হয়? এ তো কথা ফিনিশিং এ নিয়ে আসতেছি। বাবাই খায় হারাম, বাবাই খায় সুদ, বাবাই খায় ঘুষ, বাবাই খায় পরের হক। কথা ঠিক কিনা? খাইনি খাইনি খাইনি। আবার পরের হক খায়, আইল কাটিয়া জমিন বড় করে। এতে মসজিদে যে নোয়া চড়ে আর কাতার সোজা করেন। কাতার সোজা করা ওয়াজিব। হেইতে জমিন কাটিয়া আরেকজনের জমিন কাটিয়া নিজের জমিনে নিয়ে এসে লাইন ঠিক নাই, মসজিদে যে এখন লাইন সোজা করেন, এটা ওয়াজিব। কি কথা ঠিক কিনা? বাবাজিরা রে আমার, খেয়াল করেন। এরপরে আল্লাহ কুনবি যাইবেন কি কারণে অশান্তি? বাবাই খায় হারাম। এই হারামের রক্ত মাংস, হারামের বীর্য। আর যেই মা গর্ভে সন্তান, এই মা হলো দায়ুস। মা হলো দায়ুস। মা ঘরে থাকে না। এক দলে যায় সিলেট, আরেক দলে যায় বিশ্বনাথে, আরেক দলে যায় জগন্নাথপুরে, আরেক দলে যায় ঢাকা। আবার বিয়ার দাওয়াত যদি মহিলারা পায়, যায় সিন্নি পায়। আবার সেন্টারে যায়,
একটা মহিলার কোন শরীরের কাপড় ঠিক নাই, আর সেন্টারে যায় কে কার সাথে দেখা যাওয়া জায়েজ, কার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। এটার তারতম্য একটা পুরুষের মধ্যে নাই, একটা মহিলার মধ্যে নাই, যার কারণে তাদের গর্ভের সন্তান কোনোদিন ভালো হয় না, তাদের গর্ভের সন্তান হয় বেয়াদব। আর যেই মা ভালো তার সন্তান ভালো, গাছ ভালো গোটা ভালো, বাপ ভালো বেটা ভালো, মা ভালো সন্তান ভালো, গাই ভালো দুধ ভালো, দুধ ভালো ঘি ভালো, কথা ঠিক কিনা? গাই ভালো দুধ ভালো, দুধ ভালো ঘি ভালো। আর বাপ যদি খারাপ হয়, মা যদি খারাপ হয়, কোনদিন ভালো সন্তানের আশা করা যাবে না রে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একবার জোরে সরে কর নাউযুবিল্লাহ। এবার আসেন আমার আল্লাহ এরপরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহু আকবার। কন্যা আওয়াজটা জোরে দেন, আরেকটু জোরে। আরেক এই গলার ভিতরে ব্যাং আটকাইছে, ব্যাং চিনেন আপনারা? তো জোরে সরে কোন আল্লাহু আকবার। আল্লাহ খুশি না বেজা? বন্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ কয় আমি তোমার জন্য একটা বাগান, পবিত্র বাগান সাজাইয়া দিলাম। বন্দা যখন কয় আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আমার আল্লাহ কয় তোমরা যখন আমি আল্লাহর প্রশংসা করলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিলাম। বন্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ কয় বন্দা বলে আমি বড়, আমি আল্লাহ ঘোষণা দিলাম। আমার যেই বন্দা বলে আমি আল্লাহ মহান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বন্দাগুলি আমি আল্লাহর কাছে মহান। আমি আল্লাহর কাছে কি মহান, আমার কাছে বড়। এখন আল্লাহ কয় কুল লিল মুমিনিন, হাবিব দুনিয়ার ইমানদার পুরুষের আপনি জানিয়ে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদার পুরুষেরা যেন নজরটা হেফাজত করে রাখে, নিম্নগামী করে রাখে, কোন মহিলার দিকে যেন না তাকায়। আর হাটে যাবে, বাজারে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, শহরে বন্দরে যাবে, সেন্টারে যাবে, আরেকজনের বাড়িতে যাবে, সাবধান কোন পুরুষেরা যেন এই চোখ দিয়া মহিলার দিকে না তাকায়। এক হুজুরে ওয়াজ করছে, প্রথম যদি নজর যায় আল্লাহ এটা মাফ করতে পারে, দ্বিতীয়বার যদি নজর দেয় তাহলে কবিরা গুনাহ হবে। এই জন্য একবারের পরে দ্বিতীয়বার নজর দেওয়া যাইত না। তো যুবক ছেলে একটা দেখতেছে, মাইয়া তিন সাইডে যাইতে আছে কলেজে, খুব ডকের মাইয়া, একেবারে যাইতে আছে, অনেক চোখ গড়িয়া দাঁড় মারলাম সে হারিয়েছে। তখন আরেকজনে কয় কি রে, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, তুই যে আমরা চোখ গড়িয়া সে হারিয়েছ। কই কি কন, কালকে হুজুরের ওয়াজ শুনছি, হুজুরে কইছে এক নজর সাওন যায়, দুই নজর চাইলে গুণ হইব, এই জন্য আমি নজর আর হিরাই না, এক নজর দিয়া রাখছি। একটু জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি কয়? নজরটা দিয়ে রাখছি, নজর আর লাড়ি না। একটু নাউযুবিল্লাহ বলতেন না কেন? সালাদ কত চিন্তা করে। একজনের মেম্বারি খাড়িয়েছে, যে কয় ভাবি, ভাবি কই, ভাবির লোক একটু কথা কম লাগবে, আফাই কই, খালাই কই, ই কত খালা, কত চাষি, কত কাকি, কত ভাবি। আর নির্বাচন গেলে গিয়া ভোরে ফাঁস করিয়া লেলি বুড়ি আঙ্গুল দেখায়। কি কথা ঠিক কিনা কন? এই সময় ভাবি চিনে না, এই সময় ভাই চিনে না। এই জন্য একজনে কইছিল, আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলাপ ধান,
আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলি গোলার দান, আন্ডাও না বাচ্চাও না মুরগি বড় না ফরমান। কথাটা কি? অর্থাৎ ভোটে দাঁড়াইছে, নির্বাচনে দাঁড়াইছে চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এমপি, ব্যাংকের কাছে যে ইনশাল্লাহ আপনাকে বাড়ির দরজা পর্যন্ত পাকা করিয়ে দিয়াম, তারপরে ব্রিজটা করিয়ে দিয়াম, আপনার 6 ফেরিয়া কাঠ দিয়াম, তারপরে বিধবা ভাতা দিয়াম, তারপরে বৃদ্ধ বয়সের প্রতিবন্ধী দিয়াম, সব দিয়াম। যখন এতে পাশ করিয়া লাইছে, আগে কইছে কি দিব? আন্ডা দিব, বাচ্চা দিব। এই জন্য গোলার দান মানে ভোট নিয়ে ব্যাগ শেষ করিয়া পাশ করিয়া এখন আন্ডাও না বাচ্চাও না, অর্থাৎ ডিমর খবরও নাই, বাচ্চারও খবর নাই। কয় মুরগিটাই বড় নফরমান। এখন এই মেম্বার হয়েছে নফরমান, চেয়ারম্যান হয়েছে নফরমান। আর এই দেশে শান্তি নাই, এই জন্য যে ডাকাইতে যায় চোরের বিচার করতো, ডাকাইতির বিচার কেউ করে না। কারণ এই দেশের বড় বড় নেতা, বড় বড় চাকরিওয়ালা এ ঢিল ডাকাইত কলমের মাথা দিয়া এই জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায়, আর হেরা যায় মুরগা চোরের বিচার করতে। কথা ঠিক না? তো মুরগা চোরের বিচার হেরা করতে যায়, তো তুই রাজা ডাকাতি করছ, ডাকাইতির বিচার কে করবো? যেই দেশ ডাকাইতির বিচার নাই, চোরের বিচার আছে, এই দেশ শান্তির আশা করা যায়। একটু নাউজুবিল্লাহ জোরে কর, আর একটু জোরে বলেন। আমার কথায় কি রাগ হইছেন আপনারা? জোরে বলেন, রাগ হইছেন? রাগ হইয়েন না, আর রাগ হইলেই বাকি, এটা তো বাস্তব কথা। আল্লাহ করে বুঝ দেন, হেদায়েত দান করেন, সবাই বলেন আমিন। আর একটু চিল্লে এখন আমিন। আপনারা সীসা চিনেননি? সীসা, এই সীসা চিনেন? সীসা এই জামনে একটা পুরুষ একটা মেয়ের দিকে চোখ রাঙ্গে তাকাইছেন, একটা মহিলার দিকে তাকাইছেন, সৌন্দর্যের দিকে তাকাইছেন, বারবার ছায়া রইছেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সীসার জাহান্নামের আগুন দিয়া গালাইব। আপনি যতটা নজর দিছেন ততবার আপনার চোখের মধ্যে এই সীসা গালা গুলি লাগাইব। একটু নাউজুবিল্লাহ কর না, সীসা গালা লাগাইব। সহ্য করতে পারবেন? যদি বলেন পারবেন? পারবেন না। এরপরে আল্লাহ বলেন হাবিবপুর দুনিয়ার ইমানদার পুরুষদেরকে জানাইয়া দেন, তারা যেন তাদের গুপ্তাঙ্গ হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, লজ্জাস্থানের তাড়নায় যেন জিনার আড্ডায় না যায়। দুনিয়াতে কোন দিকে যাবেন? যখন ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় মহল্লায় জিনা, শিক্ষা প্রতিষ্ঠানে জিনা, তারপরে লঞ্চ স্টিমারে জিনা, এরোপ্লেনের মধ্যে নাকি জিনা হয়, তারপরে ওই যে কি জানি কয়, কি বালা না কয়া করে, হ্যাঁ বিমান বালা, হিডিন চানে বালা, কি বালা? বিমান বালা। কোথায় যাবেন? স্টিমারের কেবিনের মধ্যে জিনা, আবাসিক হোটেলের মধ্যে জিনা, জিনার বেহার বড় ব্যবসা, বড় জাঁকজমক চলছে। কি ভাই কথাটি কিনা? যখন দেখবা পর্দা থাকবে না, যখন জিনায় সব জমিন নাপাক হইয়া যাবে, ফসলে বরকত থাকবে না, মাছের মধ্যে বরকত থাকবে না, গোস্তের মধ্যে বরকত থাকবে না, দুধের মধ্যে স্বাদ থাকবে না, ডাইলের মধ্যে স্বাদ থাকবে না, কোন খাওয়া খাদ্যের মধ্যে স্বাদ থাকবে না, শাকসবজির মধ্যে মজা থাকবে না, ভিটামিন থাকবে না। আর আসমানের গজব জমিনে আসবে, করোনা দেখা দিবে, সাইক্লোন দেখা দিবে, ভূমিকম্প দেখা দিবে, মানুষের মায়া দয়া চলে যাবে, একজন আর একজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মানুষ মানুষকে মেরে ফেলবে, একটু লজ্জা করবে না, ভয় করবে না। ছেলে বাপেরে মারবে, বাপে ছেলেরে মারবে, ছেলে মার গলার মধ্যে রশ্মি লাগায়া টানিয়া মাকে মারবে, মায় ছেলেরে মেরে ফেলবে, আবার মা পরকিয়ায় সন্তান রাখিয়া অন্য বেগানা পুরুষের সাথে চলে যাবে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরকম আসেনি? জোরে বলেন আছে কিনা? কোথায় যাবে? শেষ কথা, কুল্লিল মুমিনাত, হাবিব এবার মহিলাদেরকে জানান, যে মহিলারা ইমানদার। জোরে বলেন কি? ইমানদার।
ইমানদার মহিলাদেরকে জানিয়ে দেন ইয়াগদুদনা মিন আবসারিহিন, মহিলারা যেন রাস্তা দিয়া পুরুষ যাবে, দুলামিয়া যাবে, বরযাত্রী যাবে, কনে যাত্রী যাবে, তারপরে রং বেরঙ্গের মানুষ যাবে, নেতা যাবে, নেত্রী যাবে, চেয়ারম্যান যাবে, মেম্বার যাবে, ছাত্র যাবে, শিক্ষক যাবে, মেয়েরা তাদের নজরটা যেন হেফাজত করে, কোন অবস্থায় মেয়েরা যেন চোখ দিয়া না তাকায়। বাড়িতে কত রঙের মেহমান আসবে, পিসাব আসবে, হুজুর আসবে, আলেম আসবে, হেগদিকে যেন ফুকি দিয়া না তাকায়। কথা বুঝছেন? না তাকায়। আর কি করে? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলারা যেন তাদের লজ্জাস্থানে হেফাজত করে রাখে, গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলারা যেন সুন্দর আকর্ষণীয় পোশাক আদি ব্যবহার করে। জিনাতপূর্ণ পোশাক, আকর্ষণীয় পূর্ণ পোশাক, যেই পোশাকের দিকে তাকাইলে চোখ লেগে থাকে, এমন পোশাক প্রকাশ্যে যেন ব্যবহার না করে। বেগানা পুরুষের কাছে স্বর্ণ অলংকার, নেকলেস, হাতের চুড়ি, কানের দুল এগুলা যেন না দেখায়, ব্লাউজটা যেন না দেখে। আর মহিলার শাড়িটা কোনো বেগানার নজরে যেন না পড়ে, সালোয়ার কামিজ যেন নজরে না পড়ে। মহিলারা গোসল করে যখন কাপড় রৌদ্রের মধ্যে দিবে, ওই সময় তারা পর্দার ভিতরে কাপড় দিবে। রাস্তার পাশে যেখানে মানুষের আসা যাওয়া, এমন জায়গায় যেন মহিলারা তাদের পোশাক রৌদ্রের মধ্যে না টানায়। মহিলারা পর্দার মধ্যে দিবে। আর কি করবে? মহিলারা লজ্জাস্থানে হেফাজত করবে, তাদের সৌন্দর্যের পোশাক গোপনে ব্যবহার করবে। ওয়ালিয়াদরিবনা বিখমরিহিন আলা জুয়ুবিহিন, মহিলারা যেন বাড়ি কাপড়ের ওড়না ব্যবহার করে। এই বাড়ি কাপড়ের ওড়না দিয়া তাদের মাথার চুল ঢেকে রাখে, গাঢ় ঢেকে রাখে, কান ঢেকে রাখে, আর তাদের এই সিনা ঢেকে রাখে। তারা যেন বাড়ি কাপড়ের ওড়না তাদের বক্ষ দেশের মধ্যে লম্বা করে ফেলে রাখে, অথবা বক্ষ দেশ যেন পেঁচিয়ে রাখে। কারণ পুরুষের বক্ষ দেশ কোন মানুষের রিজিকের ভান্ডার না, মহিলাদের বক্ষ দেশ সকল মানুষের রিজিকের ভান্ডার। ইমাম আবু হানিফা বলেছেন, কোন মহিলা যদি বাচ্চারে দুধ পান করায়, এই অবস্থায় অন্য কোন বেগানা পুরুষের নজরে যদি মহিলার স্তনের কোনো অংশ নজরে পড়ে, আর এই অবস্থায় যদি বাচ্চারে দুধ পান করায়, এই বাচ্চা হবে সন্ত্রাস। এই বাচ্চার লজ্জা থাকবে না, শরম থাকবে না, এই বাচ্চা হবে 1 নম্বর বেয়াদব। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আর একটু জোরে কর। এই জন্য আমার আল্লাহ বলেন, মহিলারা যেন পাতলা কাপড়ের ওড়না ব্যবহার না করে, জর্জর কাপড়ের ওড়না ব্যবহার না করে, তারা যেন ভারী কাপড়ের ওড়না ব্যবহার করে, এবং তাদের মাথা, তাদের ঘাড়, তাদের সিনা, তাদের বক্ষ দেশ যেন পেঁচিয়ে রাখে, এবং বুকের বাড়তি অংশ, দুধের ভান্ডার, রিজিকের ভান্ডার, এটা যেন কোনো বেগানা পুরুষের নজরে না পড়ে। আয়ার পরে কি করবে? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, কোন অবস্থায় তাদের সৌন্দর্যের পোশাক বেগানা পুরুষের কাছে ব্যবহার করবে না। অনেক মেয়ে লোকে দেখবেন স্বামী স্বর্ণ দিছে, নেকলেস দিছে, চুড়ি দিছে, কানের দুল দিছে, এগুলা ব্যবহার করে না। যখন বিয়া খাইতে যায়, বিবাহে যায়, রিসোর্টে যায়, তারপর পিকনিক খাইতে যায়, যখন তারা পার্কে যায়, তখন এগুলি সব লাগিয়ে যায়। কি কথা ঠিক না? সব লাগিয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, কোন অবস্থাতে এগুলা অন্যের কাছে ব্যবহার করবে না। হ্যাঁ, করবে কোথায়? ইল্লা লিবুলাতিহিন, একমাত্র তারা এই সৌন্দর্যের পোশাক তাদের স্বামীদের কাছে ব্যবহার করবে। এটা মারহাবা কন্যা, আরেকটু জোরে কর। কার কাছে ব্যবহার করবে? স্বামীদের কাছে। আজকাল
এই বিধান যেখানে আছে, শান্তি যেখানে আছে, এই বিধান নাই, শান্তি নাই। আর এই ওয়াজ আমরা করতে চাই না, এই ওয়াজ আমরা শুনতে চাই না। আর এই ওয়াজের ধারে কাছে এই ওয়াজের মূল্যায়ন আমরা বুঝি না। এই কথাটি কি না? আজকে বলেন, যেই কথাগুলি আমরা বললাম, এই কথাগুলি আমাদের দুনিয়ায় চলার প্রত্যেকটা সেক্টরে প্রয়োজন আছে কি নাই? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? আমরা আজকে এই আলোচনাকে সাদরে গ্রহণ করব, আমল করার চেষ্টা করব, সাধ্যমতো আমরা বাড়িতে গিয়ে আমাদের মা বোনকে আমরা সেভাবে পরিচালনা করব। রাজি আছি আমরা? জোরে বলেন, রাজি আছি? এটা দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? গভীর রাত একটু দেখাইতে পারবেন? হাতটা সোজা করে ধরেন, সোজা করে ধরেন, এমনি লড়া দেন, ফেরেশতারা ক্যামেরাটা করে নেন। সবাই বলে নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লে এখন আমি আসেন। এবার আমরা মায়া ভরা মন দিয়া প্রাণ ভরে নবীর সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ طلع البدر علينا من ثنية الوداع وجب الستر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام عليك يا حبيب سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله أسلا أفناك ديا كادلا آدم حوا مالري حيل دايا قبلا قليلا دعا يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আরেক বার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে মুনাজাত দিবেন না বসে মুনাজাত দিবেন? বসে 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 মুনাজাত দেওয়া আদব।
এখন আপনারা কি দাঁড়িয়ে থাকবেন যারা গেটে আছেন, না ফাঁকে ফাঁকে এসে বসবেন? যদি মোনাজাত আপনার দরকার থাকে আপনারা একটু আজ্ঞান ওদেরকে বসতে দেন, আর নইলে আপনারা যেখানে ফাঁক পান সেখানে এসে বসেন, কিন্তু দাঁড়িয়ে মোনাজাত দিবেন না। সবাই বসে যান, সবাই বসেন, ভিতরে ঢুকেন। জুতা খুলতে কষ্ট, মোজা খুলতে কষ্ট, কতক্ষণ ভিতরে যাইব? ভিতরে অনেক জায়গা আছে, আপনার একটু আজ্ঞান না? আরে একটু আগে জায়গা দেন, এদেরকে বসার সুযোগ করে দেন ভাই। এত রাত, আপনার এত মানুষ, অনেক জায়গায় তো এত রাত্রে মানুষ থাকে না, মানুষ থাকে না। আপনারা হয়তো কোরআন হাদিসের মহব্বতে, আল্লাহ এবং রাসূলের মহব্বতে আছেন। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আপনারা যে কথাগুলি এ পর্যন্ত আমরা শুনেছি, আল্লাহ যেন কবুল করেন, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। দ্বিতীয়ত, এই মাদ্রাসার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন। মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে দিবেন, আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন। এইসব মাদ্রাসায় পড়ানো দরকার। একদিকে আলেম হবে, আরেকদিকে তাদের আকীদা মজবুত হবে। কথা বলছেন? সব মাদ্রাসায় পড়লে আকীদা নষ্ট হয়ে যায়। এই জন্য যেখানে পড়লে অন্তত ঈমান আকীদার মজবুতি অর্জন হয় সেই জায়গায় বেশি যাওয়া দরকার। আরেকটা, মাদ্রাসা দান সদকা যা দরকার দিবেন, সহযোগিতা করবেন। ধনীরা, বিত্তবানেরা সবসময় মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন। আর নজরের মধ্যে সবচেয়ে বড় সুনজর হলো আপনাদের সন্তানকে মাদ্রাসায় দিবেন। পাশাপাশি আপনাদের অনুদানে মাদ্রাসা চলে, এই মাহফিল চলতেছে। দেশের থেকে বিদেশ থেকে অনেকেই অনেক অনুদান করছেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের এই দান সদকাগুলি কবুল করেন, চিল্লিয়া বলেন আমিন। তাদের জন্য খাসভাবে দোয়া করবেন। আপনারাও যেন সবসময় দিতে পারেন মাদ্রাসায়, এটার জন্য দোয়া করবেন। করবেন তো নাকি? অনেকে অসুস্থ, সবার জন্য দোয়া হবে, দোয়া করবেন। আমি আপনাদের কাছে আমিও দোয়া প্রার্থী। আমি আসলে খুব কঠিনভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম 2022 সালের 25শে মার্চ। কেউ ভাবে নাই আমি বেঁচে থাকব। আর আপনাদের দোয়ায় এই সিলেটের আনাচে কানাচে আলিম ওলামা মসজিদ মাদ্রাসায় আমার জন্য দোয়া হয়েছে। মক্কা শরীফ আমার জন্য দোয়া হয়েছে, মদিনা শরীফ দোয়া হয়েছে, সারসিনা দোয়া হয়েছে, ফুলতলি দোয়া হয়েছে। তো এই দোয়ার বিনিময়ে আল্লাহ আমাকে হেফাজত করছেন। কথা বুঝছেন? তা আমি আপনাদের কাছে একটু দোয়া করি, যেহেতু মুসাফির একটু দোয়া করব। এরপরে শেষ ফিনিশিং দোয়া কে করবে? প্রিন্সিপাল হুজুর আসেন, ফিনিশিং দোয়া করবে সে না, তারপরে আদব, হ্যাঁ, হুজুরের শেষ দোয়া করবেন। আমি একটু মুক্তাসার দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, হযরত শাহজালাল শাহ কাজী লতিফিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল গভীর রাত, আমি না খান্দা গুনাহগার, অসংখ্য উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, তোমার জাকিরিন শাকিরিন বন্দাগুলো নিয়ে, কলিজার টুকরা যুব সমাজকে নিয়ে, আয় আল্লাহ, তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি, মেহেরবানি করে কবুল করে নেন। রব্বুল আলামিন,
আমি বড় গুনাহগার, এই মাহফিলে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নেই। আয় আল্লাহ, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাতে লজ্জা লাগে, তোমার রহমতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের মুনাজাত কবুল করে নাও। এ রব্বুল আলামিন, যত সওয়াব আপনি মঞ্জুর করেছেন কোটি কোটি গুণে বাড়াইয়া আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। तमाम সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, সালিহিন, সিদ্দিকিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুফাত্তিহিন, মুবাল্লিগিন, মুসান্নিফিন, মুআররিফিন, ফুজালা, ফুকাহা, খোতাবা গণের রওয়ায়ে পাকে পৌঁছায়া দেন। এ মাবুদ, সারা দুনিয়ার মাটির নিচে কালমাওয়ালা যত ইমানদার মুসলমান কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আয় আল্লাহ, আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নেই, নানা নানি নাই। আয় আল্লাহ, দুনিয়ার সব খবর ঘরে থাকিয়া পাওয়া যায়, কিন্তু কবরের কোন খবর পাওয়া যায় না রে আল্লাহ। জানি না কার কবরটা জান্নাতের বাগানে হয়ে গেছে, কার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ, তুমি মেহেরবানি করে প্রত্যেকের রহে পাকে পৌঁছায়া দাও, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এ মাবুদ, আমাদের পীর উস্তাদ যারা যেখানে আছেন আল্লাহ, দরজা বুলন্দ করে দাও। হযরত শাহজালাল ইয়ামানি এবং 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দাও। আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দরজা এখানে বুলন্দ করে দাও। এ মাবুদ, আমাদের আব্বা আম্মা আপনজন যারা এখনো বেঁচে আছেন আল্লাহ, হায়াতে বরকত দেন। আল্লাহ, মজবুত ঈমান দান করেন, নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, যে যা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা কবুল করেন। দেশ থেকে বিদেশ থেকে দিয়েছেন আল্লাহ, কবুল করেন। আয় আল্লাহ, জান মালের নিরাপত্তা দান করেন। আল্লাহ, মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার অভাব দূর করে দেন। আয়াসার শিক্ষক ভাইদের কবুল করেন, ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন। আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা তোমার হাতে সুপর্দ করে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ, আমরা গুনাহগার রে আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, দুনিয়ার গুনাহ দুনিয়াতে মিটিয়ে দাও। গুনার বোঝা সহ কাপড়ের কাপড় পরাইও না, গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ, গুনার বোঝা নিয়ে মাহফিলে আসি, বেগুনা বানায়া বাড়িতে ফিরে দাও। এলাকার যুব সমাজকে আল্লাহ কবুল করেন, নামাজি বানিয়ে দেন, ভদ্র বানিয়ে দেন, শিষ্টাচার বানিয়ে দেন। আয় আল্লাহ, পিতা মাতার খেদমত করার তৌফিক দান করে দেন। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ রে আল্লাহ, প্রত্যেকের সুস্থতা দান করে দাও, শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله